আমার আল্লাহ ডাক দেন কই ওমিনান নাসি মাইয়াকুলু মানুষের মধ্যে অনেক মানুষ রয়েছে যেই মানুষেরা বলবে আমান্না বিল্লাহি আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি ওয়া বিল ইয়াউমিল আখির আমরা আখিরাতের প্রতি ঈমান আনছি আমার আল্লাহ ফতোয়া দিলেন ওয়া মা হুম বিমুমিনিন তোমরা ঈমানদার না বেঈমান আজকে যদি এই ফতোয়াটা আমার এই কর্নারের ভাইজান দিত তাইলে আপনারা বলতেন যে এই হুজুরে ভালো না যদি এই হুজুরে দিত বলতেন এই হুজুরে ভালো না আমার বাজান যদি বলতেন আপনারা বলতেন এই বাজান ভালো না যদি তিনি বলতেন ওনাকে বলতেন তিনি ভালো না আমি মুফতি এস এম ইয়াসিন আহমদ আল ওয়াইসি এই ফতোয়া দিলে ভাবতে পারতেন হুজুর মনে কই একক কোন গোষ্ঠীর হুজুর কিন্তু আমার আল্লাহ ডাক দেয়া কই আমার প্রতি বিশ্বাস স্থাপন করলে ঈমানদার না আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করলে ঈমানদার না কেমনে কেমনে ঈমানদার হওয়া যাবে আমার আল্লাহকে জিজ্ঞাসা করলাম মালিক ও মালিক তাইলে কেমনে ঈমানদার হওয়া যায় ও প্রাণের আল্লাহ কেমনে কেমনে ঈমানদার হওয়া যায় রে আল্লাহ আমার আল্লাহ ডাক দেয় অন্যত্র মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ আমি আল্লাহকে পাইতে হলে বন্ধুর ইত্তেবা করে আসো জবান খুলে বলেন মারহাবা ওই হাবিবকে কেমনে অনুসরণ করবেন ওই বন্ধু যেভাবে জুব্বা পরেছে আপনি জুব্বা পরবেন আমি আজকে থেকে 2009 সাল থেকে কাটা পাঞ্জাবি পরা ছেড়ে দিলাম লম্বা চুল রাখলাম মাস্তানি করার জন্য কিন্তু লম্বা চুল রাখি নাই আমার নবীর সুন্নত হলো তিন প্রকারের চুল রাখা লিম্মা দিম্মা ওয়াফরা তিন প্রকারের বাইরে যত চুলওয়ালা ব্যক্তি নবীজির সুন্নতের অন্তর্ভুক্ত নয় আল্লাহর হাবিবকে ভালোবেসে জীবনে কোনোদিন এই দাড়ির মধ্যে খোর লাগায় নাই আওয়াজ দিয়া জবান খুলে বলেন গো আমার নবীজির সুন্নতের রঙে আমার নবীজির ভালোবাসার রঙে রঙিন হওয়া দরকার আছে না না আমার নবী ডাক দেবেন উম্মত ও উম্মত উম্মত রে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ এমন একটা জামানা আসবে রে যেই জামানায় আমি নবীর সুন্নতটা মুর্দা হয়ে গেছে মরে গেছে কিন্তু ওই সুন্নতটাকে যদি তুমি জিন্দা করতে পারো তবে আমি নবী তোমারে জানায়া দে 100 গলা কাটা শহীদ ইসলামের জন্য শহীদ হয়ে যেই মর্যাদার অধিকারী হলো একটা সুন্নতকে জিন্দা করে আমার আল্লাহ পাকের সেই মর্যাদার অধিকারী হয়ে গেলে জবান খুলে বলেন সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন দাড়ি রাখা দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আমি এক মাহফিলের মধ্যে গেলাম আজকে থেকে 7 বছর আগে আর কয়েকদিন আগে 7 বছর পরে তারা ওই মাহফিলে আমারে দাওয়াত করলেন মসজিদের সভাপতি সাহেব মুখের মধ্যে দাড়ি নাই আমি যখন ওনার মুখের মধ্যে হাত দিয়ে বললাম বাবা রে আপনি মসজিদের একজন সম্মানিত সভাপতি আপনার মর্যাদা অনেক আপনি একজন দামি ব্যক্তি আপনি যদি দাড়িটা রাখেন অনেক সুন্দর লাগবে আমার নবী খুশি হয়ে যাবে এবার কয়েকদিন আগে যখন আমি 8 জানুয়ারি ওই মতলব উত্তরে আমি যখন কি করতে লাগলাম দক্ষিণ রামপুরে ওয়াজ করলাম হাজার হাজার মানুষের সমাগম আমার হাদিয়াটা যখন দিলেন হাদিয়াটা দিয়ে আমার ডাক দেয়া কই হুজুর যেই দিন আপনি আমার গালের মধ্যে ধরে বলেছিলেন দাড়িটা রেখে দেওয়ার জন্য খোদা কি কসম ওই দিন থেকে দাড়ি রেখেছি দেখুন 7 বছরে আমার দাড়িটা লম্বা হয়ে গেছে নবীর জন্য কোরবানি করা দরকার আছে না আরেকটু আসতে বলেন ওই নবী যদি খুশি হয়ে যায় ঘুমের ঘরে নবী দেখা দিতে পারে কি পারে না আরো জোরে বলেন বলুন তো পাথর আমার নবীর চিনি কি চিনে না বিশ্বাস হয় আসলে দলিল লাগবে না আমার এই যে একটা কথা একজন বলছে জি না এটা হচ্ছে প্রেম সুবহানাল্লাহ জোরে বলেন এটা প্রেম যেই প্রেম দলিল চাই না দলিল ছাড়াই আমরা নবীকে ভালোবাসি কথা বলুন ঠিক কি না যেই ব্যক্তি দলিল তালাশ করে নবীকে ভালোবাসতে যায় তার ভালোবাসা পিওর না
বেজাল আছে, জোরে বলুন কি আছে? নবীকে ভালোবাসতে গেলে দলিল তালাশ কইরেন না গো আব্বু। আপনি আপনার সন্তানের গালের মধ্যে চুমা দেন, দলিল তালাশ করেন না। আপনার নাতির গালের মধ্যে চুমা দেন, আপনি দলিল তালাশ করেন না। কিন্তু নবীকে ভালোবাসলে, নবীর নাম মোবারক শুইনা চুমা খাইলে দলিল তালাশ করতে যান, বুঝতে হবে আপনার ঈমান এখনো পরিপূর্ণ হয় না। জোরে বলুন ঠিক কিনা? এখনো ঈমান পরিপূর্ণ হয় নাই। নবীকে ভালোবাসার ক্ষেত্রে দলিল তালাশ করে যাবে না। বিনা দলিলে আমরা রাসূলুল্লাহকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। হাত তুলে বলুন ঠিক না বেঠে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার মেরে বলুন মারহাবা। আমি হচ্ছি পিওর সুন্নি। কেমন সুন্নি? জীবন দিব, নবীর প্রেম ছাড়ব না। ঠিক কিনা বলেন? শুধু একটা বেয়াদবি করছিল আমার মসজিদের সেক্রেটারি, একটা বেয়াদবি করছিল, সাথে সাথে মসজিদ ছেড়ে দিছে। এই মসজিদ আমি চাকরি করব না, শুধু বলছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম মসজিদে দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আজানের আগে সালাতু সালাম এটা কি জায়েজ না না জায়েজ? জায়েজ, 100% জায়েজ। রাসূলকে সালাম দিবেন, এখানে কি কোনো দলিলের দরকার আছে? এটা মুস্তাহাব। এটা কি? জোরে বলেন কি? মুস্তাহাব। বলে আজানের আগে সালাতু সালাম চলবে না, মুনাজাত চলবে না। আমি বলছি যে আপনি কি আলেম? আর ইউ আলেম? কোনা আমি নন আলেম। যদি আলেম না হন আপনি কেন মুয়াজ্জিনকে বললেন যেখানে আজানের আগে সালাত সালাম চলবে না, পরে মুনাজাত চলবে না? আপনি এই অথরিটি কোথায় থেকে পেয়েছেন? আমি বলছি যে আপনি ক্ষমা চাইতে হবে। সবার সামনে আমার সামনে দাঁড়ায় বলছে হুজুর আমার ভুল হয়েছে। আমি বলছি আমি এখানে চাকরি করব না, আমার ঠিকানাটা এখানে আছে যে নারায়ণগঞ্জ বন্দরদার মসজিদ। আমি গত 2 সপ্তাহ আগে মসজিদ ছেড়ে দিয়েছি রাখতে। কেন ছাড়ছি? রাসূলের সামনে যে গুস্তাখি করে তার সাথে আমার কোনো সম্পর্ক ঠিক কিনা বলেন? আমি 2 মাস মসজিদে খেদমত করলে যে হাদিয়া দিবে এরা, আর আমি 1 মাহফিল এমন সম্মান আল্লাহ আমারে দিছি রাসূলের মহব্বতে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন মারহাবা। রাসূলকে ভালোবাসলে সম্মান বাড়ায়া দেয় কে? নবীজি আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। মারহাবা বলবেন না? আবু বকর ওমর তাই তো ভালোবাসি, ভালোবেসে জায়গা পাইলো নূর নবীদের পাশে। ঠিক না? এটা কি কোনো গল্প না সত্য? আবু বকর নবীর কোন পাশে আছেন? ডান পাশে। হুজুর বলেন না কেন? আবু বকর নবীর কোন পাশে? উমর নবীর কোন পাশে? আবু বকর ওমর তাই তো ভালোবাসি, ভালোবেসে জায়গা পাইলো নূর নবীজির পাশে। জান্নাতের টিকেট পাই তারা। ঠিক কিনা বলেন? ওরে জান্নাতের টিকেট পাই তারা, হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। একসাথে বলেন হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। চিৎকার মেরে বলেন মারহাবা। যেই করে খাবার খাইলাম, ওই মুরব্বীর নাম নাকি, যে করে খাবারটা খাইলাম জনাব মোহাম্মদ খলিল মিয়া সাহেব, নবীর প্রেমিক মানুষ। তার একটা সন্তান আমার আসার সময় কি হুজুর ইউটিউবের মধ্যে আপনার কাসিদাগুলো, আপনার গজলগুলা শুনি হুজুর, ওয়াজের মাঝে মাঝে কিছু গজল বইলেন, এলাকার মানুষগুলো আপনার অনেক পছন্দ করবে। সুবহানাল্লাহ বলেন। নবীর প্রেমের নাচ শরীফ ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন ভালো না খারাপ?
নবীর প্রেমে নাতে রাসূল বলা সাহাবীদের সুন্নাত, ঠিক কিনা বলেন? সাহাবীদের সুন্নাত। আর নাত শরীফ শ্রবণ করা স্বয়ং রাসূল পাকের সুন্নাত। হযরতে হাসান বিন সাবিত নবীজির শানে কাসিদা গাইতেন। যখন এই পনক্তি দিয়া কাব্য আকারে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা যখন গালি দিত, আর সেই গালির জবাব দিতেন হাসান বিন সাবিত। আমার নবীকে মসজিদে নববীতে, হে হাসান, তোমার জন্য আমি নবীজি আলাদা একটি মিম্বর তৈরি করে দিলাম, যেই মিম্বরে দাঁড়িয়ে আমি নবীর প্রশংসার কাসিদা গাইব। আর জোরে বলেন মারহাবা। এই জন্য আমি একটা হাদিস, কি আপনাদের কষ্ট হয় নাকি? এই জন্য আপনাদের কাছে একটা হাদিস আমি পরিবেশন করতেছি। وعن جابر بن سمورة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجر بمكة كان يسلم علي একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত জাবির বিন সামুরা ডাক দিয়ে কই, ও দুনিয়ার মুসলমান, জেনে নে রে, আমার হাবিবি কিবরিয়া ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষ, ইন্নী লা আরিফু হাজারুম বিমাক্কা, মক্কার যেই পাথরটা আমি নবীকে সালাম দিত রে, কানা ইউসাল্লিমু আলাইয়া, আমি নবীজি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতাম, মক্কার পাথরগুলার জবানে খুলে যাইত রে, কানা ইউসাল্লিমু আলাইয়া, মক্কার পাথরগুনা আমি নবীরে দেখলে ডাক দিয়া বলতো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মারহাবা বলেন। কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আনহুম আথা আন্নী লা আরিফুহুন আন রাওয়াহু মুসলিম। সিয়াসিতার মধ্যে একটা কিতাব যেটা মুসলিম শরীফের মধ্যে এসেছে, আমার নবী ডাক দেয়া কই, ও সাহাবীরা রে, মক্কার যে পাথরগুলো আমি নবীরে সালাম দিত রে, ওই পাথরগুলাকে আমি নবী এখনো চিনি। জোরে বলেন মারহাবা। পাথর আমার নবী চিনে কি চিনে না? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলেন, চিনে কে চিনে না? মাছে আমার নবীকে চিনে কে চিনে না? গাছে আমার নবীরে চিনে কি চিনে না? হাই হাই হাই, গতকাল মাহফিলও বললাম, বাঘ আমার নবীরে চিনে কে চিনে না? আরো জোরে বলো না মিয়া। কেমন চিনা চিনে? আমার নবীজির কাছে একজন ইহুদি, ওয়াকানা রাজুলু ইয়াহুদিয়্যান, ইহুদি বেটা নবীর কাছে এসে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে প্রশ্ন করব, যদি প্রশ্নের জবাব যথাযথ দিতে পারেন, কথা দিলাম, আই হ্যাভ ডিটারমাইন্ড, দৃঢ় সংকল্প করে বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি হয়েছেন, যদি সত্য করে বলতে পারেন, কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরেকটু বাবা জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দেখছেন না কি বলছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়া বলে, যদি একটা মুজিজা দেখাইতে পারেন, আমার নবী মুজিজা দেখাইতে পারবে কি পারবে না? এই এলাকার নাম কি? মধ্যসমত লামনির পার। আপনারা আওয়াজ দিয়ে বলেন, আমার নবী মুজিজা দেখাইতে পারবে কি পারবে না? এই বিশ্বাস আপনাদের আছে? আছে? আল্লাহু আকবার বলেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে বললেন, এই যে একটা জাবাল দেখতে পাচ্ছ, হাদাল জাবাল, এই যে পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়ের মধ্যে একটা প্রাণী আছে, সবচেয়ে বেহতের, সবচেয়ে বেহতের, সবচেয়ে বড় একটা প্রাণী আছে। যদি প্রাণীটার নাম বলতে পারো, আর প্রাণীটার কপালের মধ্যে একটা লেখা আছে, লেখাটা যদি বলে দিতে পারো, কথা দিলাম মুহাম্মদ তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার নবীজি হাদিসের আবারত হলো,
নবীজি ওই দিন ডাক দেয়া বললেন ফাশার রাসূল ইলাইহি, নবীজি তার আঙ্গুল মোবারক বের করলেন, বের করে ডাক দেয়া বললেন ফাশার রাসূল ইলাইহি, নবীজি ইশারা করলেন পাহাড়ের দিকে। ওই পাহাড়ের দিকে সেনাটা গোনাইয়া নবীজি যখন বললেন এই পাহাড় তোমার ভিতর থেকে প্রাণীটাকে বের করে দাও, এই কাজটা করতে দেরি হইল, পাহাড়ের দিকে ইশারা করতে দেরি হইল, সাথে সাথে পাহাড়টা দুইটা ভাগ হয়ে গেছে। আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। সাথে সাথে দুইটা ভাগ হয়ে গেছে পাহাড়টা। ওই পাহাড়ের ভিতরে সবচেয়ে বড় একটা জানোয়ার ছিল, ওই জানোয়ারটা দৌড়াইতে লাগলো, দৌড়াইতে 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 রাসূলের কদম মোবারক এসে ডাক দিয়ে বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী কেন আমাকে ডেকেছেন গো নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি কারণে আমাকে ডেকেছেন, আপনার কদম মোবারকে আমি হাজির হয়ে গেলাম, একটা জবানও বন্ধ রাখবেন না গো। আমার কলিজার টুকরা সিলেটের মুসলমান জবান খুলে আওয়াজ দিয়ে সবাই পড়েন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দেয়া বলুন ইহুদি সাথে আছে না নাই? যে ইহুদি নবীরে প্রমাণ করতে বলেছিল, ইহুদি বেটা দৌড় মাইরা চলে যাইতেছিল, আমার নবীজি হঠাৎ করে হাতের মধ্যে ধরলেন, বাজান কষ্ট হইতেছে, হাতের মধ্যে হঠাৎ করে ধরলেন, ডাক দিয়া কই বেটা কই যাও, কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো বাগে যে দৌড়ে আসছে, বাগে নিয়ে আমার কামড় মারে, এর লাগা দৌড়ে যেতেছে ডরে। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া কই ইহুদি রে, ও বেটা ইহুদি, আমি নবী তোমারে জানায়া দিলাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমার সামনে আছি রে, ততক্ষণ পর্যন্ত বাগে তোমারে কিছুই করবে না। ঠিক কিনা বলেন? এখন আওয়াজ দেয়া বলেন এই এলাকার মধ্যে যদি কেউ যদি এই দরজাটার মধ্যে এই যে গেটটা বরাবর পিছনে সাইড আছে একবার, এই গেটটা বরাবর যদি একটা বাঘ আইসা দাঁড়া, আওয়াজ দেখুন আপনারা কেউ থাকবে নিও কথা কোনা, বুঝছেন না? আপনারা কেউ থাকবেন? কই যাবেন? কই দা যাবো হুজুর খবর নাই, জান বাসানি মুরব্বী যারা হেরা ফুলামাদের আগে দূর মারবো, আমরারে আগে ধরবো, দূর দিত দূর দিব। আচ্ছা আপনারা থাকেন না থাকেন, আমরা এই দুই বাজা আপনারা তো মুরব্বী হেরা থাকবো নি। আচ্ছা আপনারা থাকেন আর না থাকেন, আমি দাও নি কি লাগে, আমার তো দাওয়াত করে আনছেন, ওয়াজ করে লাগতো না। তা আমি চিন্তা করবো জীবনে অনেক মাহফিলে অনেক হাদিয়া পাইছি, হাদিয়ার দরকার নাই, জান বাঁচাবে এই হুজুরা থাকবো নি, এরা কই আমরা পিছে দা দূর মারম, শিরা ভাইরা ছুটবে, কারণ জান বাঁচানি ফরজ, জানের উপরে কোনো কিছু নাই, ঠিক কিনা বলে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বাঘ আসলো, বাঘটা ডাক দিয়া কই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী কেন ডাকাইলেন? আমার নবীজি ডাক দিয়া কই শাউফ ইনতা নবী আনাদির রাজুল, জবান খুলে বলেন মারহাবা। আমার নবী ইহুদিরে ডাক দেয়া কই ইহুদি বেটা রে, ও ইহুদি তাকাও, তাকায় দেখো, তুমি তে বলেছেন শুধু এই প্রাণী পাহাড়ের ভিতরে সবচেয়ে বড় প্রাণীর নাম আমি বলতাম, আমি নবী প্রাণীর নাম বলতে হয় নাই, ওই প্রাণীর দিকে তাকায় দেখো, ওই প্রাণী আমার নবীর ইশারা মোবারক পাওয়া মাত্র তোমার সামনে হাজির। মারহাবা বলেন, জোরে বলেন কি হয়ে গেছে? হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। হ্যালো হ্যালো হ্যালো, ও এ ভাই, এ ভাই কই যা, ও পেশাব করে আইতাছে, কি রে আপনি কি প্রস্তাব ধরছেন? আপনারা কি দললে 5 মিনিট সময় দিলাম যাবেন গা, কিন্তু আমরা ওয়াজের মাইসকেন দিয়ে যাবেন গা ফন্ডিতে করে, এইটা হইতো না, মানতাম না, কুল আইন না বয় আওয়াজ করা ইনশাআল্লাহ। মারহাবা ভাই, নিয়ম আছে, নিয়ম আছে না নাই? নিয়ম আছে। আপনি যখন প্রস্তাব করবেন কয় নাম্বার অঙ্ক জানেন না নাকি?
কত নাম্বার? 1 নাম্বার। আর 1 নাম্বারের লগতে যদি তাইলে কয় নাম্বার? 2 নাম্বার। আর এরপরে যদি এরা যদি তাইলে কয় নাম্বার? 3 নাম্বার। তাইলে কোনো সমস্যা আছে? তো বিড়ি খাওয়ার লোক আছে না নাই? একবার আমার তো হুজুর ভাত না খায় 3 দিন থাকতাম, তো বিড়ি ছাড়া থাকতাম পারতাম না। এমন কিছু আশেক আছে না নাই? বিড়ির লোকে মা শুক লাগাইছে, আছে না নাই? আছে অনেক। হ্যাঁ, এই দেখছেন নি, আসর থেকে এই পর্যন্ত কোনো পেশাবি করছে না। আল্লাহু আকবার, মারহাবা বলেন। আল্লাহ পাক যেন আমার বাজানকে নেক হায়াত দান করে, আমিন বলেন। তো বিড়ি খা, ওই তাহেরি সাহেবের একবার গিয়ে কইতাছে, হুজুর আপনি তো সারা জীবনে ওয়াজ করলেন, বিড়ি খাবার দোয়া শিখছিনি। হুজুরে তো বেহুব হয়ে গেছে। তাহেরি সাহেব কইতেছে, আমার বন্ধু মানুষ, তো তাহেরি সাহেব কইতেছে, ও জীবনে তো বহুত দোয়া শিখছি, বিড়ি খাওয়ার দোয়া তো পাইছি না কোনো কিতাবে। কত হইলে কি আর জীবন আপনি ওয়াজ শিখছেন? আপনি ওয়াজ করে ফাড়াইলেন ফুটাইলেন, আপনি বিড়ি খাওয়ার দোয়া জানেন না। বেটা কও না কি দোয়া? এবারে কইতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিনতানা। নাউজুবিল্লাহ, জোরে কও না, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম বাটফার কিছু আছে না নাই? বিড়ি খাস এটাই বালা, আবার দোয়া বানাইতেছে বাংলা, ইংলিশ, অঙ্ক, উর্দু লইয়া দোয়া বানাই দিছে, জায়েজ করছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। বন্ধুরে আমার কি কষ্ট হইতেছে নাকি? বন্ধুরে আমার, ও আমার আব্বা জিনারে, আমার নবীজি মক্কা বিজয় করলেন 8ম হিজরিতে। আমরা যখন হাদিসের কিতাব পড়লাম, আমি এবং মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, আমরা দুইজন একসাথে কামিল হাদিস কমপ্লিট করেছি। আমার নবীজি মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করলেন 8ম হিজরিতে। যেদিন নবীজি মক্কা বিজয় করেন, ওই দিন নবীজির মাথা মুবারকের মধ্যে একটা কালো আমামা, আসওয়াদুল আমামা, কালো পাগড়ি পরিধান অবস্থায় ছিল। আমার নবীজি মক্কা বিজয় করার জন্য সমস্ত সাহাবীদেরকে নিয়ে যখন ঢুকলেন, শত শত সাহাবীদেরকে নিয়ে যখন ঢুকলেন মক্কার ইন্টেরিয়ারে, মক্কার ভিতরে যখন ঢুকলেন, মক্কার কাফেররার কলিজা গোলাম একবারে থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। আমার নবীজিকে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, নবী, নবী গো, আপনার কাছে প্রমিস করলাম, ওয়াদা করলাম, জীবনে আর কোনোদিন বেদুইন থাকবো না, ইহুদি খ্রিস্টান থাকবো না গো নবী। আপনার কাছে কথা দিলাম, আপনি আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আর জোরে বলেন মারহাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কি করলেন? কালেমা পড়ায় মুসলমান বানাইলেন। নবীজি বললেন হযরতে বেলালকে, এ বেলাল, তাড়াতাড়ি করে আমি নবীর কাছে আসো। আমার নবীজির কাছে যখন হযরতে বেলাল আসলেন, আসার পরে আমার নবীজি ডাক দিয়া বলে, বেলাল রে, ও বেলাল, বেলাল, একটা কাজ করো, কাজ করো। কই কি কাজ নবী গো? আপনি কি করেন? ও বেলাল, তুমি কি করো? কাবা শরীফের ছাদের মধ্যে উঠো। হযরতে বেলাল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি থাকবেন নিচে, আমি থাকবো কাবার ছাদের উপরে, এটা বেয়াদবি হয়ে যায় না গো নবী? আমার নবীজি ডাক দেয়া বই, তুমি কি আয়াতটা পড়ো নাই? মা আতাকুমুর রাসূল ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবীজিটা নির্দেশ করি, সেইটা মানা তোমাদের জন্য ফরজ। আমি যেটা থেকে বর্জন করার কথা বলে, সেইটা বর্জন করা তোমাদের জন্য ফরজ। কারণ যদিও আমি নবীর জবান মোবারকে বলি, কিন্তু হাকিকতে এটা বলার অধিকার রাখে আমার আল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বেলাল, বেলাল কি করলো? খানায় কাবার ছাদের মধ্যে উঠলো। মারহাবা বলেন। আরো জোরে বলতে হবে আব্বা মারহাবা। আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? এবার কি করলো হযরতে বেলাল? কাবার ছাদের মধ্যে, আচ্ছা আওয়াজ দিয়ে বলুন, আপনারা নামাজ পড়েন কোন দিকে? আপনারা পশ্চিম কোনটা? এটা না? তা আপনারা পশ্চিম দিকে নামাজ পড়েন। আমাদের থেকে পশ্চিমে খানায় কাবা, এই জন্য আমরা পশ্চিমে নামাজ পড়ি। আর যাদের থেকে পূর্ব দিকে খানায় কাবা, তারা পড়তেছে পশ্চিম দিকে। আর যারা পশ্চিম দিকে, তারা পড়তেছে কোন দিকে? পূর্ব দিকে। যারা দক্ষিণে, তারা পড়ে উত্তর দিকে। যারা উত্তরে, তারা পড়ে
দক্ষিণ দিকে। মদিনা শরীফ যারা হজ করতে গেলেন, মদিনা শরীফ যারা গিয়েছেন, মদিনার মানুষ নামাজ পড়ে দক্ষিণ দিকে, কারণ মদিনা থেকে দক্ষিণ দিকে হলো খানায়ে কাবা। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? বাজান হজ করছেন কে কে? হ্যাঁ হজ করছেন, ঠিক না? দক্ষিণ দিকে না, দক্ষিণ দিকে হচ্ছে খানায়ে কাবা। আপনি গেছেন? মারহাবা বলেন। আমার নবীজি ডাক দিয়া বললেন, বেলাল, মক্কা বিজয় হয়ে গেছে, মক্কার মানুষদেরকে সহ সারা পৃথিবীর মানুষদেরকে আজান দাও। আজান দিলে মানুষদেরকে জানিয়ে দেওয়া হবে মক্কা যে বিজয় হয়েছে। ওই ইয়া রাসূলুল্লাহ, নবীকে কোনো মাইকের ব্যবস্থা নেই, এই আওয়াজ আর কতটুকু শুনবে? সুবহানাল্লাহ বলবেন না? ওই দিন নবীজি বলেছিলেন যে তুমি বেলাল আজান দিবে, আর প্রত্যেকটা মানুষের কর্ণপাতে কর্ণকুহুরে আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। আরেকটু জোরে বলেন বাবা সুবহানাল্লাহ। দায়িত্ব কার? আল্লাহ। হযরত বেলাল কাবার ছাদের মধ্যে দাঁড়াইলেন, কিন্তু দাঁড়ায় সেরা আজান দেন না, থোয়া দাঁড়ায় রইছে, বেকুবে দাঁড়ায় রইছে। কারণ এতদিন কাবার দিকে ফিরে আজান দিছে, কিন্তু আজকে তো স্বয়ং কাবা হযরত বেলালের পায়ের, এই তো বুঝাইছে। এতদিন কাবার দিকে ফিরে আজান দিলেন, আজকে তো স্বয়ং কাবা হযরত বেলালের পায়ের নিচে। আজকে কোন দিকে আজান দিবে? হযরত বেলাল টেনশনের মধ্যে পড়ে গেলেন। এই জন্য আমার আল্লামা ওলিউল্লাহ আশিকি হুজুর বড় চমৎকার একটা কাসিদা লিখে দিলেন, চমৎকার কাসিদা। ওরে আশা যে দিদার পাবো, একটু হাতগুলো তুলবেন না? একটু ভালো লাগতেছে আজকে, হাই হাই, একটু হাতগুলো তুলে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। ওরে আশা যে দিদা, একটু হাতগুলো তোলেন, একটু নারায়ণ হাতগুলো, কেউ নামায়েন না, একটু আস্তে আস্তে সবাই জোরে জোরে বলেন, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব। যেথায় কাঁদেন নবী দো জাহান, আশা পুরা আল্লাহ মেহেরবান। জুড়ে বলেন ঠিক না বেঠিক? নবীর প্রেমে আবেশি বেলাল, কেঁদে কেঁদে হইছে পাগল। আজান দিবে কাবার সাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে, ঠিক কিনা বলেন? ওরে আজান দিবে কাবার সাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে। কোন দিক ফিরে দিবে গো আজান, আশা পুরা আল্লাহ মেহেরবান। নবী বলেন, আবেশি বেলাল, হইলা তুমি কেমন পাগল। কাবারো কাবা চিনো না? মারহাবা বলেন। আই ক্যান চ্যালেঞ্জ, আমার নবী হলো কাবারো কাবা। মারহাবা বলেন। ওরে কাবারো কাবা চিনো না? সুবহানাল্লাহ জোরে বলতে হবে। ওরে কাবারো কাবা চিনো না, কাবারো কাবা চিনো না। ওগো হযরত বেলাল শোনো না, হয়ে যাবে প্রেমেরই আজান। আশা পুরা আল্লাহ মেহেরবান। সাপ মারিলো বিকে চিনে, সুবহানাল্লাহ। সাপ মারিলো বিকে চিনে, লেবাসে উম্মত অনেকে জনে। যারা গরব বইসা বইসা বলে, যারা মাইকের মধ্যে বলে, যারা টেলিভিশনের মধ্যে বলে জান্নাতে সার্টিফিকেট তারা বিক্রি করে। জান্নাতে সার্টিফিকেট কি দুনিয়ার কোন ব্যক্তি বিক্রি করার ক্ষমতা রাখে? আওয়াজ দিয়ে বলুন, কেউ বিক্রি করার ক্ষমতা রাখে? ওরে সাপ মারলো
বিকে চিনে লেবাসে উম্মত অনেকে জনে যাদের নবীর মোহাব্বত নাই হাদিস কই তাদের ঈমান নাই ঠিক না বে ঠিক ওরে যাদের নবীর মোহাব্বত নাই হাদিস কই তাদের ঈমান নাই মুসলিম শরীফ আছে গো প্রমাণ আশা করা আল্লাহ মেহেরবান জবান খুলে সবাই বলেন মারহাবা আমার নবীজি ডাক দিয়া বলে বেলাল চিন্তা করতেছো কোন দিকে ফিরে আজান দিবে রে ও বেলাল চিন্তার কোনো কারণ নাই আমি নবী তোরে জানায়া দিলাম আমি নবী যেই দিকে আসি রে ওই দিকে ফিরে তুমি বেলাল আজান দিয়ে দাও আমার আল্লাহ তোমার আজান কবুল করে নিবে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ হযরত মাওলানা মুফতি ইসলামী ইয়াসিন আহমদ আল-ওয়াইসি সাহেব মারহাবা বলেন তো আমার নবীজি যেই দিকে স্বয়ং কাবাও সেই দিকে কিতাবের মধ্যে পাইলাম নবীজি যেদিন দুনিয়াতে তাশরীফ এনেছেন খানায় কাবার ভিতরে 360টা মূর্তি ছিল 360টা মূর্তি ছিল 360 রাসূল যেই দিকে দুনিয়াতে এসেছে স্বয়ং কাবা শরীফ সিজদায় পড়ে গিয়েছিল 360টা ঝুঁকে গিয়েছিল রাসূল যেই দিকে দুনিয়ায় এসেছে কাবার মুখ দিয়ে উচ্চারিত হলো মারহাবা ইয়া রাসূলুল্লাহ তিনি হচ্ছে রাসূল কারীম যেই নবীর উম্মত আপনি আর আমি আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না আওয়াজ দিয়ে বলুন ঠিক না ঠিক সেই রাসূলের পক্ষে আসি না নাই আর জোরে বলেন আপনার সাথে যদি শাহিদার আমরা দিতে বলে শাহিদার ওই যে যিনি খাবার সামিস বাইরে ওই যে সামিস বন্টন করে খাবার বন্টন করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া দিয়া বলে শাহিদার যিনি কি করেন খাবার মানুষদেরকে বন্টন করে দেন আপনি যদি বন্টনকারীর সাথে সম্পর্ক ভালো হয় 2 টুকরা বেশি পাওয়ার সম্ভাবনা আছে না নাই জোরে বললেন আছে না নাই আরে কত শ্রোতা পাইছি মারহাবা করলে জোরে আবার শাহিদারের সাথে যদি সম্পর্ক ভালো থাকে তাইলে 2 টুকরা বেশি পাওয়ার সম্ভাবনা আছে আর শাহিদারের সাথে যদি কোনো কারণে আপনার সমস্যা থাকে সবার ফাতের মধ্যে বড় বড় গোশতের টুকরা আমনে ভাত খাইতে বুঝুল দিয়া ঠিক না বেটি রাসূলের সাথে সম্পর্ক ভালো না রাখা যত আমল করো যত টিক্কা লাগাও কপালে কোনো কাজ হবে দৈনতার নয় কারণা ঠিক না বলেন আওয়াজ দিয়ে বলেন আল্লামা ফুলতুলি রাসূলকে ভালোবেসে আল্লামা ফুলতুলি হয়েছে ঠিক না বলেন আল্লাহর ওলি হওয়া এত সহজ বিষয় নয় রাসূলের সাথে গুস্তাখি করে কখনোই আল্লাহর ওলি হওয়া যায় কথা বলুন ঠিক না বেঠি তারা কয়েকদিন পরে পরে আমার রাসূলের শানে আঘাত করে ফেমাস হতে চায় দুনিয়াতে যতই ফেমাস হতে চাও 200 কোটি মুসলমানদের আইডল হতে পারো কিন্তু রাসূলের সাথে দুশমনি করলে তোমার স্থান হবে জাহান্নাম ঠিক কিনা বলেন জোরে বলুন ঠিক কিনা আমরা সুন্নিদের আমল কম হতে পারে কিন্তু আমরা রাসূলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি ঠিক কিনা বলেন রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না কারা কারা চাই 2 হাত তুলে দেখাই নারাই তাকবীর নারাই রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত দয়াল নবী যেখানে মায়ার নবী যেখানে জিন্দা নবী যেখানে নারাই তাকবীর নারাই রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জবান খুলে বলেন মারহাবা হুসেনা বাজার আর জোরে বলেন হুসেনা বাজার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর কেউ কোনো ক্ষতি করতে পারবে জোরে বলেন পারবে কেউ যদি হাজারো চেষ্টা করে রাসূলকে বিষ খাওয়ায়া মারবে পারবে না কারণ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস
সমস্ত মানুষের অনিষ্টতা থেকে যিনি হেফাজত করেন হাবিবকে, তিনি কে? মাশাআল্লাহ, জোরে বলেন তিনি কে? আল্লাহর হাবিবকে কেউ কোনো ক্ষতি করতে পারবে? দৈন্তান্নয়কার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরছেন। একজন ইহুদি মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গরম রুটি এবং গোশত, বকরির গোশত মাথার মধ্যে ডিশ নিয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে। এই পথ দিয়ে নবীজি খাইবার যুদ্ধ শেষ করে আসবে। বলার পরে সুবহানাল্লাহ বলবে, এই যুদ্ধ শেষ করে এই রাস্তা দিয়ে আসবে আর রাসূলকে গরম রুটি এবং গরম গোশত খাওয়াবে। এই কাজটা ভালো না খারাপ? কিন্তু মতলব তো ভালো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড পরিমাণে ক্ষুধার্ত। হাদিসটা যেদিন পরে আমি অবাক হয়ে গেল, আমার লোমগুলা খারাপ হয়ে গেছে। আল্লাহর হাবিবকে সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, প্রচন্ড পরিমাণে ক্ষুধা লেগে গেছে, আর সামনে বাড়তে পারে না গো। আমারে নবীজি ডাক দিয়া কই, সাহাবীরা রে, আমি নবীরও তো অনেক ক্ষুধা লেগে গেছে। সামনের দিকে বাড়ি দেখা যায় কি হয়, সামনের দিকে বাড়তে বাড়তে ওই ইহুদি মহিলা রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জন্য রাস্তার মধ্যে দাঁড়ায় রইলাম, গরম রুটি গরম গোশত নিয়া, বকরির গোশত নিয়া পাক কইরা দাঁড়ায় রইছি গো। নবীজি বললেন, ঠিক আছে, তোমার ডিশটা নামাও। ডিশ নামানো, থালা নামাইলো। নামানোর পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, যখন হাতের মধ্যে এক টুকরা গোশত এবং রুটির অংশ নিলেন, আরেকজন সাহাবীকে যখন মহিলা দিলেন, ওই সাহাবীর খোদা ছিল, সাহাবী মুখের মধ্যে নিলেন, সাথে সাথে পড়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুখের মধ্যে নিবে, ইন দ্য মিন টাইম ওই গোশতের জবান খুলে গেল, বকরির গোশতের জবান খুলে গেল। বকরির গোশত ডাক দিয়া বলে, ফাকালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুলুনি ফাইন্নী মাসমুম। ইয়া রাসূলুল্লাহ, নবী রে, আপনি আমাকে খাবেন না, আমাকে বিষ মিশিয়ে দিয়েছে মহিলা, আপনাকে মারার জন্য। আমি সাক্ষ্য দিচ্ছি, আপনি হলেন আল্লাহর প্রেরিত একজন রাসূল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এক টুকরাও খাবেন না, আমাকে বিষ মিশিয়ে এনেছে আপনাকে খাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফাইন্নী মাসমুম, আমি বিষ মিশ্রিত নবী, ও নবী, আমাকে খাবেন না, খাবেন না। এবার সাহাবী যখন মুখের মধ্যে নিলেন, ওই সাহাবী সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকারে মেরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার নবীকে যিনি রক্ষা করেছেন তিনি কে? আর জোরে বলেন, আমার নবীরে গোশতে চিনে কে চিনে না, বাগে চিনে কে চিনে না? আওয়াজ দেয়া বলুন, গাছে আমার নবীরে চিনে কে চিনে না? আরেকটা হাদিস তো বলতেই হয়। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال بمكة فخرجنا في بعض نواحيها فما استقبله جبل ولا شجر وهو يقول السلام عليك يا رسول الله। চিৎকার মেরে বলতে হবে মারহাবা। আমার নবীর সাহাবী হযরত বেলাল ডাক দেখে, দুনিয়ার মুসলমানেরা রে, ও বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ রে, জেনে নে, জেনে নে রে, বিমক্কাতা ফাখরাজনা, নবীজি মক্কা শরীফে বের হয়ে গেলেন। আওয়াজ দিয়ে জবান খুলে বলুন, নবীজি মক্কা শরীফে কি হলেন? বের হলেন। মারহাবা, জোরে বাজানার জোরে বলতে হবে মারহাবা। নবীজি মক্কা শরীফে বের হয়ে গেলেন। বিমাক্কাতা ফাখরাজনা ফি বাদি নওয়াহিহা। হযরত আলী ডাক দিয়া কয়ে, দুনিয়ার মানুষেরা রে, নবীজি যখন মক্কা শরীফে বের হয়ে গেলেন, বিমাক্কাতা ফাখরাজনা ফি বাদি নওয়াহিহা ফামাস্তাকবালাহু, নবীজি সামনে সামনে আর আমরা সাহাবীরা পিছনে পিছনে। হঠাৎ করে তাকায় দেখি ফামাস্তাকবালাহু,
ইস্তেকবালের আওয়াজ শোনা যাচ্ছে। জাবালুন, পাহাড় থেকে পাহাড়ের দিকে তাকায় দেখি পাহাড় আমার নবীজির সালাম দেই। মারহাবা বলতেন না? জাবালুন ওয়ালা সাধারণ তাকায় দেখতেছে মক্কার গাছগুলার জবান খুলে গেছে। হাই হাই, ওই নবীরে কো আঙ্গু মতো মানুষ, হাই রে কপাল ফুরা রে কপাল। কি জবাব দিবি রে ভাই, কি জবাব দিবি ওই দিন নবীকে? যেই নবী আমার জান, যেই নবী আমার কবরে আপন, যেই নবী আমার হাসরে আপন, মিজানে আপন, পুলসিরাতে আপন, ওই নবীরে কই আমার নবী নাকি পাগল ছিলেন? আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। ওই নবী নাকি সাংবাদিক ছিলেন। আমার নবী বলে সাংবাদিক ছিল, পাগলে কই কি? আরে নবীরে তো চিনতে পারেন। জংলার হরিণে নবীর চিনে, আসওয়াদুল হিমার একটা কালো গাদা আমার নবীর চিনে। এই কালো গাদার আত্মহত্যা করে মারা গেছিল, হাদিসটা পাইলাম। হাই হাই, একটা গাধা আমার নবীর জন্য জীবন দিছে। নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রাসূলের কাছে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি দুনিয়াতে নাই, আমার বাঁচার কোনো সাধ্য নাই। সুবহানাল্লাহ, আমার বাঁচার স্বাদ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গাধাটারে ইউজ করতেন, একটা যুদ্ধ থেকে পেয়েছিলেন নবীজি গনিমতের মাল হিসাবে। ওই গাধা ডাক দিয়ে, রাসূল গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার গাধার বংশের মধ্যে 59টা গাধা এসেছে, আমি 60 নাম্বার গাধা। তবে আমার সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো আমার বংশে 59টা গাধা, প্রত্যেকটা গাধা বিভিন্ন নবীদের খেদমত করেছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা গাধা বিভিন্ন নবীদের খেদমত করেছে, আর আমি পড়েছি আখেরি নবীর খেদমতে। ইয়া রাসূলুল্লাহ, আমি একজন কাফেরের আন্ডারে এতদিন ছিলাম। সে যখন আমার উপরে উঠতো, আমি তাকে ঝাঁকুনি দিয়ে ফেলে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি তারে ফেলে দেওয়ার কারণে আমার শরীরের মধ্যে চাবুক মারতো। হুজুর, আমার শরীরে আপনি তাকেই দেখেন, আমার শরীরটা একবারে ক্ষতবিক্ষত হয়ে আছে। চাবুকের আঘাতে চাবুকের আঘাত নিতে পারবো, কিন্তু দুশমনের রাসূলকে আমার পিঠে বসাতে পারবো না। সুবহানাল্লাহ, জোরে বলেন। হাই হাই, কেমন কথা! আমার নবীজি ডাক দেয়া কয়, ও গাদা, আমি নবী তোমাকে জানায় দিলাম, আমি নবী তোরে আমার খাদেম হিসেবে গ্রহণ করলাম। ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জীবনে বড় একটা স্বপ্ন সাজ ছিল, আপনি আমার উপরে সওয়ার হবেন। আমার নবী ডাক দেয়া বলেন, আজকে থেকে আমি তোর পিঠের মধ্যে সওয়ার হব, তুই আমার খাদেম। যেদিন নবী ইন্তেকাল করলাম, এই আসওয়াদুল হিমার, এই কালো গাধাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক তো এখনো হয় নাই। নবীর ইন্তেকাল হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারকের দিকে তাকায় কান্দে, সাহাবীরাও কান্দে, এই কালো গাধাটাও কান্দে। একটা দৌড় মারলেন, দৌড় মাইরা নাহিয়ান নামক এক ব্যক্তির একটা কূপের সামনে গেলেন, যাইয়া কূপকে ডাক দেয়া বলে, কূপরে, যেই দুনিয়ায় রাসূলকে দেখতে পাবো না, সেই দুনিয়ায় বাঁচার কোনো দরকার নাই। এই গাধাটা কি করলো? কূপের মধ্যে আত্মহত্যা দিল, আত্মহত্যা করে ইন্তেকাল করলো। এই গাধাটা আমার রাসূলের সাথে কি জান্নাতে থাকবে? গাধা রাসূল চিনে, কিন্তু দুই পাওয়ালা মানুষ ভাই আমরা রাসূল চিনি না। হাই হাই, আফসোসের বিষয়। গাধা রাসূল চিনল, জংলার হরিণে রাসূল চিনল। মসনদে ফেরদাউসের মধ্যে এসেছে, জংলার হরিণে রাসূল চিনে, গাধা রাসূল চিনে, উট রাসূল চিনে। শুধু প্রাণীরা, শুধু প্রাণী, জানোয়ার যে শুধু রাসূলকে কত ভালোবাসতো, এইটা নিয়ে যদি আলোচনা করি 3 দিন লাগবে। 3 দিন শুধু জানোয়াররা যে রাসূলকে কত ভালোবাসতো। আজকে মানুষ হইয়া, আলেম হইয়া, চেয়ারের মধ্যে বসে, সোফার মধ্যে বসে মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে গুস্তাখ শেখায়, মানুষকে বেয়াদবি শেখায়। আওয়াজ দিয়া বলুন ঠিক না বেঠিক? কি জবাব দিবি ভাই?
কি জবাব দিবি ভাই ওই দিন আল্লাহর হাবিবের কাছে? যেই নবী জান্নাতের মালিক, যেই নবীর নাতিরা হলো যুবকদের সরদার, ঠিক কিনা বলেন? যেই নবীর কন্যা সন্তান হলো সমস্ত মহিলাদের সরদারিনী। রসুলের সাথে গাদ্দারি করবা, রসুলের আলে রসুল যারা, আল পরিবার পরিজন যারা, তাদের সাথে গাদ্দারি করবা। আওয়াজ দিয়া বলুন, এইটা আমার নবী মানবনি? আরো আসতে বলেন, এটা কি আমার নবী মানতে পারে? কিতাবের নাম হলো খাসায়েসুল কুবরা ফি কাফায়াতুত তালিবুন নবী ফি খাসায়েসিল হাবিব। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, প্রথম খণ্ডের 114 নম্বর হাদিসের মধ্যে এসেছে, একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার জন্য তিনি সিরিয়ার জমিনে গেলেন। জীবনে আমরা অনেক অনেক স্বপ্ন দেখি, কিন্তু আবু বকর ওই দিন একটা আচমকা স্বপ্ন দেখলেন, অত্যন্ত সুন্দর একটা স্বপ্ন দেখলেন। আবু বকর ডাক দেয়া কই, দুনিয়াবাসীরা রে, ও দুনিয়াবাসী, ওই দিন রাত্রে আমি স্বপ্নে দেখলাম, ওই দিন রাতে আমি আবু বকর স্বপ্নে দেখলাম আসমানের চাঁদ, আসমানের চাঁদ, আসমানের চাঁদ কামার আমার বাঙ্গা ঘরের মধ্যে গিয়া হাজির হয়ে গেছে। আসমানের চাঁদটা আমি আবু বকরের বাঙ্গা ঘরে উদয় হয়ে গেছি। তাকায়া দেখতেছি পুরাটা ঘর আলোকিত হয়ে গেছে। আমি আচমকা হয়ে গেলাম। সকালবেলা স্বপ্নের তাবির কারো বিশ্রাইতে লাগলেন। ওই সময়ে স্বপ্নের ব্যাখ্যা যিনি করেন ওনাকে খুঁজতে লাগলেন, অনেক মানুষকে জিজ্ঞাসা করতে লাগলেন। এমন কোন পাদ্রী আসেনি যেই পাদ্রীর কাছে আমি আমার স্বপ্নের ব্যাখ্যাটা বলতে পারবো, স্বপ্নের ব্যাখ্যাটা জানতে পারবো। উনি যখন বললেন, একজন ব্যক্তি বললেন, তুমি কি স্বপ্ন দেখেছো জানি না, কিন্তু যদি স্বপ্নের তাবির জানতে চাও, এই এলাকার মধ্যে সিনিয়র মধ্যে সবচেয়ে বড় একজন স্বপ্নের তাবির কারক, স্বপ্নের ব্যাখ্যাকারক আছে। ওই ব্যক্তির নাম হলো বুহাইরা পাদ্রী। জোরে বলুন, কি পাদ্রী? বুহাইরা পাদ্রী। বুহাইরা পাদ্রীর কাছে গেলেন, ডাক দিয়া কই, বুহাইরা গো, এ বুহাইরা, আমি একটা স্বপ্নে দেখলাম আসমানের চাঁদ আমার ঘরে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বুহাইরা পাদ্রীর চোখ দুইটা বড় হয়ে গেল। ডাক দিয়ে কই, তাই নাকি? আর কি দেখলাম? ডাক দিয়ে কই, ফাকাল লাহু মিন আইনা আনতা, তুমি কোন জায়গা থেকে এসেছো? ডাক দিয়ে কই, ক্বালা মিন মক্কা, আমি মক্কা শরীফ থেকে এসেছি। ওই বুহাইরা ডাক দিয়ে কই, ক্বালা মিন আইয়িহা, তুমি কোন বংশের মানুষ? ডাক দিয়ে কই, ক্বালা মিন কুরাইশ, আমি কুরাইশ বংশের মানুষ। দেখেন, স্বপ্নের তাবির বলতে গেলে অনেকগুলা প্রশ্নের জবাব শোনার পরে স্বপ্নের তাবির বলতে হবে। আর যে কোনো মানুষের কাছে স্বপ্ন বলতে যায়েন না, সমস্যা আছে। জিজ্ঞাসা করলেন, কলা ফায়াসাংতা, কিসের কারণে দেশের মধ্যে এসেছো? ডাক দেখো, কলা তাজের, আমি একজন ব্যবসায়ী। কি? আমি একজন ব্যবসায়ী, ব্যবসা করার জন্য এই দেশের মধ্যে এসেছি। এবার স্বপ্নের সমস্ত বর্ণনা শোনার পরে বুহাইরা পাদ্রী ডাক দিয়া কই, সাদাকাল্লাহু রুয়াকা, আমার আল্লাহ পাক তোমার স্বপ্নকে সত্য বলে স্বীকৃতি দিয়া ফলাইছে। হাই হাই হাই, দেখছেন কি কারবার, সুসংবাদ দিয়ে দিছে বুহাইরা পাদ্রী। ডাক দিয়া বলতেছে, আমার আল্লাহ পাক তোমার স্বপ্নকে সত্য বলে স্বীকৃতি দেয়া ফলাইছে। কেমনে কেমনে? রুয়াকা ফাইন্নাহু ইয়াবআসু নাবিয়্যুম মিন কওমিকা, অচিরেই তোমার বংশের মধ্যে, তোমার কুরাইশ বংশের মধ্যে একজন রাসূলের আগমন হবে। তাকুনু ওয়াজিরহু ফি হায়াতি, আমি বলার পরে সুবহানাল্লাহ বলবেন, কই অচিরেই তোমার বংশের মধ্যে একজন রাসূল আসবে, একজন নবী আসবে। ওই নবীজির জীবদ্দশায় তুমি আবু বকর হবে তার প্রধানতম উজির।
হাই 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 মারহাবা কর। এরপরে ডাক দিয়া কয় তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো অচিরেই তোমার দেশের মধ্যে, অচিরে তোমার দেশের মধ্যে একজন রাসূল আসবে, নবী আসবে। ওই নবীর জীবদ্দশায় তুমি হবে প্রধানতম মুজিব ও খলিফাতুহু বাদা মাউতিহি। ওই নবীজির ইন্তেকাল বলার পর সুবহানাল্লাহ বলে ওই নবীজির ইন্তেকালের পরে আর তুমি আবু বকর হবে প্রধান খলিফা। আরো জোরে বলেন বাবা সুবহানাল্লাহ। একটু জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ এই বল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন মারহাবা। ফাসাররা আবু বকর মুস্কি হাসি দিলেন, ডাক দেয় কই ওই রাসূল কবে আসবে, কোন চিনে আসবে? হাত্তা বাআতান নবিয়্যু, সবাই একসাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ডাক দেয়া বললেন যে অচিরেই তোমার নবীজি দুনিয়াতে আসবে, হাত্তা বাআতান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আমার নবীজি ঠিকই দুনিয়াতে তাশরীফ মুবারক যখন আনলেন, ফাকালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ-দালিলু মা'তুকা। মারহাবা কোন। এই দেখেন কি কারবার হয়। নবীজির কাছে গেছে, নবীজি দুনিয়ায় আসার পরে আবু বকর ডাক দিয়া বলতেছি ফাকালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ-দালিলু মা'তুকা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে কেন এসেছি আপনি জানেননি? আরেকটু জোরে বলেন আব্বা। আপনার কাছে কেন এসেছি, কি কারণে আমাকে আপনার কাছে আনতে বাধ্য হয়েছে জানেননি? আমার নবী ডাক দেয়া বলে আবু বকর, ও আবু বকর, তুমি কি আমার সাধারণ কোন নবী মনে করছো নাকি? মারহাবা বলবেন না? তুমি আমার সাধারণ কোন নবী মনে করছো নাকি? তুমি কি কারণে এখানে এসেছো আমি নবী সব জানি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারপর আমি বলতে হবে ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, রুইয়া আল্লাতী রাআইতা বিশাম। কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি কয়েকদিন আগে স্বপ্ন দেখেছিলাম শাম দেশ সিরিয়ার মধ্যে আমার বাঙ্গা ঘরের মধ্যে আসমানের চাঁদ উদয় হয়ে গেছে গো নবী। আমার নবী ডাক দিয়া বলে এ আবু বকর, আবু বকর, আবু বকর রে, ওই আসমানের চাঁদ হলো রহমাতাল লিল আলামিন। তোমায় কে মনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো নাম। মারহাবা। ইয়া রাসূলুল্লাহ আওয়াজটা একদম ফায়ার হয়ে গরম করে বলবেন, দেখিতে কতদিন বাকি বলো নাম। ইবলিস শয়তান তোমার সুরত ধরতে পারে নাই, ঠিক কি না বলেন? ইবলিস শয়তান তোমার সুরত ধরতে পারে নাই। বড় বড় মুনাফিকরা দেখছে তোমাকে, ওদো মেরে দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ জোড়ে, ওধো মেরে দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো নাম। হাই হাই চমৎকার আছে। ওরে দেখিতে কতদিন বাকি বলো নাম। মেরাজে পে গেলে তুমি আল্লাহর দিদারে, মারহাবা বলবেন না? সালাম রহমত বরকত আল্লাহ দিলেন তোমারে, সেখানেও
বলো নাই তুমি ইয়া রাসূলুল্লাহ, সেখানেও বলো নাই তুমি ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো নাম নাম, হাই হাই, দেখিতে কতদিন বাকি বলো নাম, তোমায় কে মনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কে মনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো নাম নাম। মারহাবা কর, আমার নবীকে দেখতে মনে চাই কি চায় না? জোরে বলেন চাই কি চায় না? কার কার দেখতে চাই একটু হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী যেখানে, মায়ার নবী যেখানে, চিৎকার মেরে বলেন মারহাবা, আর জবান খুলে বলেন মারহাবা। রসুলকে দেখলে জাহান্নাম হারাম, তিরমিজির হাদিস। কিসের হাদিস? লা তামুসুন নারু মুসলিমান রাআনি, যেই মুসলমান, বলার পরে বাঘের মতো গর্জন দিয়ে সুবহানাল্লাহ বলবেন, যেই মুসলমান আমি নবীর দেখে, লা তামুসুন নারু, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। মারহাবা বলেন না। এলাকার চেয়ারম্যানরে দেখলে জাহান্নামের আগুন হারাম হইব নি? মেম্বার রে, মহিলা মেম্বার রে, মহিলা মেম্বার হইতো না, আরো বেজাল বাড়বো হুজুর, ঠিক না বেঠি? ডক্টর ইউনূস রে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যিনি মারা গেলেন, ওনারে দেখলে কোনোটা কাম হইতো না। হাই হাই। আচ্ছা আপনার আব্বারে দেখলে, আমার আব্বারে দেখলে কাম হইতো না, আমারে দেখলে কাম হইতো না। কারণ আমার নবী এমন একজন নবী, যেই নবী হলো নবীদের নবী। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আকীদা ঠিক করা দরকার আছে না? না, আকীদা তো নষ্ট করে ফেলাইছে ওই চোরের দল, বাটফারের দল, ঠিক কি না বলেন? যেই চোরগুলা ঈমান নষ্ট করে ফেলাইছে এলাকার মানুষদেরকে ভুল শেখায়, ভুল শেখায়, ঠিক না বেঠি? রসুলের শানে বেয়াদবি শিখায়, ঠিক না বেঠি? রসুলের শানে বেয়াদবি শিখায়, বেয়াদবি শিখায় গুস্তাক বানাইছে। রসুলের জন্য চোখ দিয়া পানি আসতে চায় না। আরে মিয়া, রসুলের জন্য যেই হৃদয় কাঁদে, ওই হৃদয় জাহান্নাম যেতে পারে না, ওই হৃদয় জান্নাতের উপযুক্ত। জোরে বলুন ঠিক না বেঠি? আমি যখন কথা বলবো প্রত্যেকটা কথা ডকুমেন্টারি বলবো। গায়ের জোরে কথা বলার কি সময় আছে? আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমি ব্রাহ্মণবাড়িয়া, আমি ওই জায়গা থেকে কি একা মানুষ গায়ের জোরে নাকি যুদ্ধ করে পারবো? কিন্তু পারবো দলিলের জোরে। কথা বলুন ঠিক না বেঠি? একজন ইমানদার জমিনে বেঁচে থাকতে এই পৃথিবীকে আল্লাহ পাক কিয়ামত ঘটাবেন, ঠিক না বেঠি? ইমানদার হওয়া চাই কি চায় না? বেঈমান হয়ে 1000 বছর বাঁচার চেয়ে ইমানদার হয়ে একদিন বাঁচবো, ঠিক না বেঠি? বলুন ঠিক কিনা? যারা এক এক সময় এক এক কথা বলে, রাসূলের শানে আঘাত করে, আমরা তাদের পক্ষে না, আমরা আবু বকরের পক্ষে। জোরে বলুন ঠিক নেই? আবু বকর সিদ্দিকের কাছে হযরতে জিবরাইল আমিন মানুষের সুরত ধরে আয়েশা ডাক দিয়ে কই, হে আবু বকর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাইফা হালুকা? আলহামদুলিল্লাহ আনা তাইয়্যিব। কাইফা হালুকা? আপনি কেমন আছেন? এইভাবে করে ভালোবাসার সম্পর্ক স্থাপন করলেন। জিজ্ঞাসা করলেন, জিবরাইল আমিন বলেন তো আবু বকর, এই মুহূর্তে জিবরাইল কই আছে? আচ্ছা আপনারা সত্য করে বলেন, জিবরাইল এখন কই আছে? আবু বকরের সামনেই তো দাঁড়ানো, মানুষের সুরত ধরে আসছে। আবু বকর ডাক দিয়ে কই, 2 মিনিট আমার সময় দেন। জোরে খ না, ক মিনিট, জোরে খ না মিয়া, 2 মিনিট সময় দেন। উনি যখন চক্ষু বুঝলেন প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত খেয়াল করলেন।
ইত্তাকু মিন ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমার ওলি যারা তাদের ফেরাসতকে ভয় পাও, তারা চক্ষু বুঝলে আল্লাহর আরশ আজিম দেখতে পায়। আল্লাহু আকবার কবীরা। ডাক দেয়া বললেন, বেটা শোনো, প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত কইজা দেখলাম, কোন জায়গার মধ্যে জিব্রাইল রে কইজা পাইলাম না। কই আরেকটু সময় দিতে হবে। কেন? কোন নিচের দিকে দেখতে চাই, প্রথম জমিন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, যখন পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এইভাবে করে তাহতা সারা পর্যন্ত খেয়াল করলেন। ডাক দিয়া কয়, আমি প্রথম জমিন থেকে তাহতা সারা পর্যন্ত খুঁজলাম, কোন জায়গার মধ্যে জিব্রাইল খুঁজে পাইলাম না। ও ভাই, হইলে তুমি জিব্রাইল, নাইলে আমি ওই জিব্রাইল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল মুস্কি হাসি দিয়া কয়, এত পাওয়ার কোথা থেকে আসলো? খুব বেশি কিছু বলবো না, এই পাওয়ার এসেছে নবীর কদম মোবারক থেকে। আজকের মাহফিলের সভাপতি কারা কারা? কয়জন আছে? আপনি সভাপতি? আপনি সভাপতি। আপনার নাম কি? আবারক। আপনার নাম প্রথম জনাব মোহাম্মদ আবারকুল্লাহ। আপনি বিয়ে করছেন নিও? এর 80 মারছে, এবার নাতি নাত করে অভাব নাই, হুজুরকে বিয়ে করছে। অনেক বুড়া বাড়াতে তো বিয়ে করে না, এটা জিজ্ঞাসা নাকি আপনারা 80 মানো লাগবো? বাজান কই বিয়ে করছে? দেশ হয়ে করছে। আচ্ছা, আপনি যখন বিয়ে করছে, আপনি যখন শ্বশুর বাড়িতে গেছেন, শ্বশুরে আপনারা সালাম করছেন না আপনি শ্বশুরে করছেন? আচ্ছা, কেউ বাজান আপনি যে বিয়ে করছে, আপনি কই করছেন? নবীগঞ্জ। আপনি শ্বশুর বাড়ি গেছেন, শ্বশুরে করছেন, আপনি করছেন? এই নিয়ম তো এইটাই, ঠিক না বেঠি? এই হুজুর আপনারা এমনি তো নাকি? আমিও যখন বিয়া করছি, আমার শ্বশুর বাড়ি আর তাহিরি সাহেবের শ্বশুর বাড়ি একবার, আরে সুরু বিয়া উল্টা পাল্টা হয়ে যেতে চাই। তাহিরি সাহেবের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি একবারে কাছাকাছি। আমি গেলে এক তাহিরি সাহেবের সাথে দেখা হয়, খুব ভালো সম্পর্ক, আমরা বন্ধু মানুষ। তো বিষয়টা হচ্ছে, আমি আমার শ্বশুর বাড়িতে গেলে আমি হুজুর হইতে পারি, তো আমি আমার শ্বশুরে সালাম করলে কি কোনো গুণ হইব? কথা কনা জোরে কোনা গুনাহ হবে না। আমি আমার শ্বশুরে সালাম করি না, শ্বশুর আমার করব। শ্বশুর যদি আমারে সালাম করে, তাইলে আমারে বলবে সবাই হাজা মাজনুন। শ্বশুর কবিরা পাগল হয়ে গেছে, ঠিক না বেঠি? শ্বশুরকে সবাই বলবে পাগলা কি হয়ে গেছে। শ্বশুর হইয়া মেয়ের জামাইরে সালাম করে, বেটা পাগল হয়ে গেছে। এবার আমি যখন সালাম করে, এটা হলো দুনিয়ার নিয়ম। আমার নবীজি বিবাহ করলেন আবু বকরের একজন মেয়েকে। ওর নাম কি? আবু বকরের মেয়ের নাম কি? এই তো, এই জন্য আলেমরা সামনে ওয়াজ করতে মজা লাগে। আয়েশা সিদ্দিকাতুল হুমায়রা। আমার নবীজি বিয়ে করলেন আবু বকর সিদ্দিকের একটা মেয়েকে, নাম হলো আয়েশা সিদ্দিকা হুমায়রা। সুবহানাল্লাহ। আর আমি আমার মেয়ের নাম রাখছি আয়েশা সিদ্দিকা হুমায়রা। মারহাবা কর। নাম রাখবেন সুন্দর সুন্দর নাম। নাম রাখে মেয়ের নাম পিঙ্কি, এ ঠিক নেই? নাম রাখে নদী, নালা, সাগর, খাল, বিল। এ হুজুর ঠিক না? ঠিক। ওই হুজুরও কইতাছে নাম রাখে সুইটি। 10 টাকা বিস্কুটের নাম সুইটি। নাম রাখে মেয়ের নাম, মেয়ে হইছে পরে নাম রাখছে মেয়ের নাম পপি। দেখো না কি পপি। আর ডিকশনারি শরীফ খুললা দেখলাম পপি নামের অর্থ কুত্তার বাচ্চা। জুরে কন্যা কি? পপি নামের অর্থ কি? কুত্তার বাচ্চা। ওই নিজে যে ফন্ডিতে করে নামটা রাখছে, হ্যাঁ জন্ম দিছ তুই, ওয়াইছ তুই, তোর মানুষের পরে জন্ম হয়েছে, হ্যাঁ কয়টা কুত্তার বাচ্চা। এই জন্য সন্তান ভূমিষ্ঠ হলে আওয়াজ দেয়া বলুন, আলেম থেকে নাম বললে আলেম কি ভালো নাম বলবে না খারাপ নাম? নিজে ওই জামাই বউ দুজন রাত্রেবেলা শোয়াতে, আমরা বাচ্চাটা হইলে আমরা পপি রাখুন। এবিডি কো আচ্ছা তইলে রাখেন, সমস্যা নাই। তো পপি যে বাইরে রাখছো, আজকাল ডিকশনারি গিয়া খুললা দেখি বা গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখো পপি নামের অর্থ কি, দেখবা কুত্তার বাচ্চা।
ঠিক কিনা বলেন? আমার নবীজি কি আরেকটা কথা হাদিস শুনে নেন, আপনি বিয়ে করছেন, আপনার স্ত্রীরে একটা নাম আছে, সুন্দর নাম, তারপরেও আরেকটা নিজে নাম দিবেন, এটা আমার নবীর একটা সুন্নত আদায় হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবীর একটি সুন্নত কি হবে? আদায় হবে আপনার স্ত্রীরে। বুড়া বেড়া যারা এরা যদি বাইত দিয়া বউরে কয়ে, হুজুরে কইছে তোমার একটা নাম তো আছে লাইলা বানু, তো তোমারে একটা নাম রাখতাম কইছে হুজুরে, এই বিটি কইব বুড়া বয়সে ফুংনামি করতে আছে, দূরে সরে, ঠিক না বলে? বলবে দূরে সরে যাও। যারা ফুলাফান তোমরা সজাগ থাকো, যারা বিয়া করছো স্ত্রীকে একটা সুন্দর নাম দিবা, স্ত্রীর সুন্দর নাম দিয়া ডাকবা, আমার নবীর একটি সুন্নত আদায় হয়ে যাবে। নাম হলো আয়েশা সিদ্দিকা, আমার নবীজি দিলেন হুমায়রা, লাল টুকটুকে সুন্দরী। সুবহানাল্লাহ। আরো আসতে এখন না সুবহানাল্লাহ। উমরের একটা মেয়েকে আমার নবী বিবাহ করলেন, নাম হলো হাফসাম। ওই হযরতে আবু বকর ওমর কোনদিন নবীজিকে নিজের মেয়ের জামাই বলে ডাক দিলেন? খেয়াল করবেন হুজুর, আবু বকর ওমর মেয়েকে বিবাহ দিলেন, কিন্তু কোনদিন তারা দুইজনে যাইয়া নবীজির মেয়ের জামাই বলে ডাক দিলেন না। বারবার শুধু যাইয়া রাসূলকে ডাক দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দে। আবু বকর ওমর অন্যান্য সাহাবীরা নবীজির কদম মুবারকের মধ্যে যাইয়া সালাম করে, কদম বুঝি করে। আমরা তো মা বাবার কদম বুঝি এইভাবে ধরে বুকের মধ্যে অথবা চুমা খাই, কিন্তু সাহাবীরা ডাইরেক্ট যাইয়া নবীজির কদম মুবারকের মধ্যে চুমা খাইতো, হাত মুবারকের মধ্যে চুমা খাইতো। এইটাকে বলা হয় কদম বুচি। এইভাবে সালাম করা, এটার নাম কদম বুচি না। কদম বুচি হলো রাসূলের কদম মুবারকের মধ্যে ডাইরেক্ট চুমা লাগায়া দেওয়া, হাত মুবারকের মধ্যে চুমা লাগায়া দেওয়া। ওই আবু বকর ওমর অন্যান্য সাহাবীরা নবীজির কদম মুবারকের মধ্যে চুমা খায়। হযরত আবু বকর ওমরকে অন্যান্য সাহাবীরা ডাক দিয়া কয়, এ আবু বকর ওমর, তোমরা তো দুইজন কি করলাম? তোমরা দুইজন নবীর কাছে তোমাদের মেয়েকে বিবাহ দিলাম, নবীজির কদম মুবারকের মধ্যে তোমরা সালাম করো, নবীজিকে কোনোদিন মেয়ের জামাই বলো ডাক দিলা না। আবু বকর ওমর ডাক দেয়া কই, নবীজির কদম মুবারকে তো আমরা সালাম করি না। লাগছে না ফেস? অন্যান্য সাহাবীরা ডাক দেয়া কই, আবু বকর, জীবনে অনেক কথা শুনলাম, তুমি অত্যন্ত ভদ্র মানুষ। উমর, তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই, কিন্তু আজকে বলতেছো নবীর কদম মুবারকে তোমরা সালাম করো নাই, তোমরা কদম বুচি করো নাই। একটু আগেও তো দেখলাম নবীর কদম মুবারকের মধ্যে তোমরা সালাম করতে। আবু বকর ওমর, কেন মিথ্যা বললাম? কই মিথ্যা বলে না, আবারও বলি নবীর কদম মুবারকে সালাম করি নাই, কদম বুচি করে নাই। তোমরা দেখো নবীর কদম মুবারকে আমরা সালাম করি, আর আমরা দেখি আমরা নবীর কদম মুবারকে সালাম করি না, আমার আল্লাহর 8খানা জান্নাতের কদমের মধ্যে সালাম করি। আর জোরে বলেন আল্লাহু আকবার। জিকির করুন লা ইলাহা, এই লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, নূর মুহাম্মদ, এই ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও ইসমে জাতে আল্লাহ 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 আল্লাহ, জবান খোলে
আল্লাহ 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 এই মোহাম্মদ কমলি ওয়ালা এই গো আমার বুকে আওয়াই মারহাবা আল্লাহ 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 ডাকে আপনার গোলামেরা ডাকে আপনার গোলামেরা শান্তি দেন গো কোলে যাওয়াই এই মোহাম্মদ কমলি ওয়ালা এই রে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ ফকির দরবেশ বাদশাহ ওলি মারহাবা তুলিতেছে ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি মারহাবা তুলিতেছে ফুলের কলি কান্দে লইয়া বিখার জলি কান্দে লইয়া বিখার জলি ফুল তুলে দিতে গোলাওয়াই এই মোহাম্মদ কমলি ওয়ালা এই রে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 ডাকে আপনার গোলামেরা ডাকে আপনার গোলামেরা শান্তি দাও গো কোলে যাওয়াই এই মোহাম্মদ মদিনা ওয়ালা এই গো আমার বুকে আওয়াই মারহাবা আল্লাহ 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 জবান খোলে জগৎ মোহিত ফুলের গন্ধে মারহাবা ফুল পেয়ে আপচি আনন্দে জগৎ মোহিত ফুলের গন্ধে মাশাআল্লাহ ফুল পেয়ে আপচি আনন্দে তাই দীপ বানিশি ওইসে কান্দে তাই দীপ বানিশি ওইসে কান্দে ফুল তুলে দিতে গোলাওয়াই এই মোহাম্মদ কমলি ওয়ালা আসেন আমার কোলে যাওয়াই এই মোহাম্মদ মদিনা ওয়ালা আসেন আমার কোলে যাওয়াই মারহাবা আল্লাহ 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 এই মোহাম্মদ কমলি ওয়ালা আসেন আমার কোলে যাওয়াই মারহাবা আল্লাহ আল্লাহ তাই দিবা নিশি চোখের জলে তাই দিন বানিশি ওইসি কান্দে ফুল তুলে দিতে গোলাওয়াই আই মোহাম্মদ কমলি ওয়ালা আসেন আমার কোলে যাওয়াই মারহাবা আল্লাহ 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 এই মোহাম্মদ মদিনা ওয়ালা এই গো আমার কোলে যাওয়াই মারহাবা আল্লাহ আল্লাহ ডাকে আপনার পাগলেরা ডাকে আপনার গোলামেরা শান্তি দাও গো কোলে যাওয়াই এই মোহাম্মদ কমলি ওয়ালা এই রে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।